আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানাচ্ছি আবহাওয়ার বিশেষ আপডেট। প্রকৃতির এক অদ্ভুত পরিবর্তন চলছে এই মাঘের এই সময়। যেখানে ঝাঁকিয়ে শীত পড়ার কথা, সেখানে আবহাওয়ার মূর্ছনা যেন থামছেই না। একদিকে দেশের উত্তরের জেলাগুলোতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, কাঁপছে মানুষজন। অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা এবং ধেয়ে আছে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি। শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ ও আশেপাশের রাজ্যগুলোতে আবহাওয়ার এই বিরূপ আচরণের পূর্বাভাস পাওয়া গেছে। আগামী কয়েক মিনিটে আমরা জানাবো কোথায় কোথায় আঘাত হানবে, 40 থেকে 50 কিলোমিটার গতির ঝড় আর কোন তিনটি জেলায় শৈত্যপ্রবাহের দাপট অব্যাহত থাকবে। শুরুতেই আসি শীতের খবরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, দেশের অন্তত 3টি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। বিশেষ করে পঞ্চগড়, কুড়িগ্রাম এবং চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলির উপর দিয়ে শৈত্যপ্রবাহ বইবে। তাপমাত্রার উল্লেখযোগ্য হারে কমে গেছে। এসব এলাকায় রাতের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে বা তার আশেপাশে অবস্থান করছে। উত্তরে জনপদগুলিতে কুয়াশা আর হিমেল হওয়ার বিপর্যস্ত জীবনযাপন। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি অনেকটাই তীব্র বলে মনে হচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও তাতে তেমন তেজ নেই। এই শৈত্যপ্রবাহ আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে এমনটাই ধারণা করা গেছে। তবে শীতের খবরের চেয়ে বড় উদ্বেগের বিষয় হলো অকাল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। সকাল থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় আকাশ আংশিক মেঘলা ও পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। আবহাওয়া সিনফ্লুইড অবস্থায় বলা হয়েছে, পশ্চিম লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়ার এই পরিবর্তন। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, দেশের বিভিন্ন নদীবন্দর সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বইবে। সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। বিশেষ করে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বইবে। এইসব এলাকা নদীবন্দরগুলিকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জেলে এবং মাঝি মোল্লাদের সাবধানে চলাচল করতে বলার পরামর্শ দেওয়া হয়েছে। এবার নজর দেওয়া যাক প্রতিবেশী দেশ ভারতের আবহাওয়ার দিকে। বাংলাদেশের আবহাওয়ার সাথে তাল মিলিয়ে ভারতের পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা, হাওড়া, 24 পরগনা ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, সরস্বতী পূজার পর এই বৃষ্টির দাপট দেখা দেবে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দার্জিলিং, কালিম্পং এর মতো পার্বত্য এলাকাগুলিতেও বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে। এই অকাল বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে আলু এবং সরিষা চাষিদের জন্য এই বৃষ্টি ক্ষতির কারণ হবে। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা কমলেও জলীয় বাষ্পের কারণে ব্যবসায় গরমের অনুভূতি বাড়বে। পরিশেষে বলতে চাই, আবহাওয়ার এই পরিবর্তনের সন্ধিক্ষণে একদিকে শৈত্যপ্রবাহের ঠান্ডা, অন্যদিকে ঝোড়ো বৃষ্টির দাপট। এই দুমুখী আবহাওয়ার সর্দি, কাশি বা ফ্লু জাতীয় রোগের প্রাদুর্ভাব বাড়বে। তাই শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিতে হবে। যারা আগামীকাল বা আগামী 2-1 দিন নদীপথে ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা অবশ্যই আবহাওয়ার সর্বশেষ বুলেটিন জেনে রাখবেন। 40 থেকে 50 কিলোমিটার গতির ঝোড়ো হওয়া কিন্তু ছোট নৌযানের জন্য বিপজ্জনক। আমাদের আবহাওয়ার খবর এই পর্যন্ত। আরও বিশেষ আবহাওয়ার আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বিশেষ করে শেয়ার করবেন। সুস্থ থাকবেন।